আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে কিভাবে একটা লেখাকে অ্যানিমেশন করা যায়, লাইক ইন্ট্রোর মতো। তো কিভাবে করতে সেটা আমরা আর কথা না বেরিয়ে শুরু করি। চলুন, প্রথমে আমরা পেজটাকে ওপেন করলাম। তারপরে এই যে লেখাগুলো দেখছি এটাকে আমরা কেটে ফেলতে হবে, মানে শেপগুলো কেটে ফেলতে হবে। এখানে ক্লিক করে এটা কেটে দিতে হবে। তারপরে আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা বক্স নিব ড্রয়িং সেকশন থেকে। তারপর আমরা এটাকে অরেঞ্জ কালার করে ফেলবো, হ্যাঁ একটু। তারপর শেপ আউটলাইন থেকে আমরা নো আউটলাইন করে দেব। তারপর আমাদের যেটা করতে হবে, ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনু পর টেক্সট বক্সে ক্লিক, তারপর হচ্ছে ওয়ার্ড আর্টের উপরে ক্লিক। তারপর যে কোনো একটা ওয়ার্ড আর্ট নিব। নেওয়ার পর আমরা লিখব আলী, আলী আহমেদ রিপন। এটাকে একটু বোল্ড করে দিলাম। তারপর আমাদেরকে যেটা করতে হবে, এটা হচ্ছে হোম মেনুতে দিয়ে এটাকে যে এরিয়াল ব্ল্যাক যে একটা সেকশন আছে সেটা আমাদের করে ফেলতে হবে। তারপরে এইটা শিপ বাটন ধরে, দুইটাই শিপ বাটন ধরে আমাকে টেক্সট এবং এটাকে ক্লিক করে ধরে রাখতে হবে। আগে হইতেছে আমাকে ব্যাকগ্রাউন্ড, তারপরে আমার টেক্সট। ভালো করে খেয়াল রাখবেন, এটা না করলে কিন্তু হবে না। তারপর হচ্ছে ফরম্যাট মেনু যাব। মেনু যাওয়ার পরে মার্জ শেপ, তারপরে সাবস্ট্রাক্ট, সাবট্রেটে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, একটা শেপ নিতে হবে। শেপ নিয়ে জাস্ট আমার লেখাটার একটু ডান দিকে একটা ছোট্ট একটা শেপ নিব। এটাকে আমরা একটা রং দেব, কালো রং হলে সবচেয়ে বেটার হয়। তারপরে এটাকেও আমরা নো আউটলাইন করে দেব। তারপর যেটা করতে হবে, আমাকে আরেকটা শেপ নিতে হবে। শেপ আমাকে পুরো লেখা জুড়ে, যতটুকু আমার লেখা হয়েছে পুরো লেখাটা জুড়ে আমাকে সেই রংটা নিতে হবে, সে ফিল্টার নিতে হবে। তাই এটাকেও আমাকে কালো রং করব। এটাকেও শেপে যেয়ে নো আউটলাইন করব। তারপর আমাকে যেটা করতে হবে, এই যে আমি দেখতে পাচ্ছি একটু আনজুম করে নেই, এটাকে আমি একদম আমার যেই স্লাইডটা ডান দিকে নিয়ে যাব। তারপর যেটা করতে হবে, রাইট বাটন প্রেস করে সেন্ড সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করব। তারপর আমাকে যেটা করতে হইব, শিপ বাটন ধরে আমাকে দুইটা সিলেক্ট করবো একসাথে, ফ্রন্ট এবং ব্যাক এন্ড দুইটাই। তারপরে অ্যানিমেশন মেনুতে যাব। যাওয়ার পরে অ্যাড অ্যানিমেশনে গিয়ে একদম নিচে লাইন্স লেখা আছে, সেখানে আমরা ক্লিক করব। দেখেন এটা নিচে চলে যাচ্ছে। নিচে যাওয়ার পরে দেখেন দুইটা দেখা যায়। তারপর প্রথমটা মানে বাম দিকে যেটা, সেটাকে আমাকে ধরে একদম প্রথম সেকশনে নিয়ে যেতে হবে, অল্টার ধরে। অবশ্যই অল্টারটা ধরবেন, নাহলে কিন্তু এটা হবে না। এবং শিফটও হালকা একটু ধরে নিব, তারপর ছেড়ে দেব। এখন আমরা এটা আবার আমার যে শেপটা ছিল সেটাকে আমাকে জায়গা মতো রেখে দিতে হবে। তারপর যেটা করবেন, নিচের যে ডান দিকে যেটা, সেটাকে আমরা টেনে বামে নিয়ে আসতে হবে। একদম আমার লেখার পুরো লেখাটাকে ঢেকে দিতে হবে। তারপর যেটা আমার ফিলের উপরে আছে, তারপর ধরে শিফট ধরে আবার নিচের উপরে ক্লিক করব। তারপরে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। তারপর আবার লাইনের উপরে ক্লিক করব। দেখেন এটা নিচে নেমে গেল। তারপর এটা করতে হবে, এটাকে আমরা উপরের যে এটা আছে শেপ, এটার উপরে ক্লিক করে ধরে রেখে একদম প্রথমে নিয়ে যাব। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি প্রথমে না নেই তাহলে কিন্তু আমাদের প্রপার অ্যানিমেশনটা হবে না। তারপর এইটাকেও আমরা আমার আগের যে উপরে যে অ্যানিমেশনটা ছিল সেটার উপরে রেখে দিব। অবশ্যই অল্টার বাটনটা ধরে নিয়ে ওটার উপরে রাখবো। একটু প্রবলেম হবে, কিন্তু আপনাকে অল্টার বাটনটা ধরেই রাখতে হবে। এই তো। তারপর হচ্ছে এই ডান দিকের এটা নিয়ে ধরে আবার প্রথমে রাখবো। একদম পুরো শেপটাকে আমাকে ফিলের উপরে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত প্রপারলি হচ্ছে ততক্ষণ না ধরে রাখতে হবে। আবার আমার এটা ধরে আমার আবার পিছনের সাইডে একদম দুইটাকে আমার রাখতে হবে। তো অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন পুরোটা সিলেক্ট করব, ওই যে জায়গাটা ক্লিক করে অ্যাড অ্যানিমেশন, তারপরে উইপে ক্লিক করব। আবার
অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব, উইপে ক্লিক করব। তারপরে যেতে হবে আমাদেরকে অ্যানিমেশন পেন। এই যে আমার দেখেন একটা পুরোটা একটা আবার অ্যানিমেশন পেনে হয়ে গেছে। তারপরে 6 নাম্বার পেনটা আমাকে একদম সবার উপরে নিয়ে যেতে হবে, এই যেটা নীল কালার, সবুজ কালার। তারপর প্লে। দেখুন আমার এখানে অ্যানিমেশন হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো শেষ হয়নি কাজ। এটাকে একটু নিচে নিব, নিচে নেওয়ার পরে আমাদের যেতে হবে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। দেখেন এখানে দেখতে পাচ্ছি কালার, তারপর ফিল কালার, এটা করে ফেলবো। পুরোটা 2টা কালারে কি আমাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে একটার উপরে। তারপরে এখন আবার আমরা প্লে করব। দেখুন বন্ধুরা কিভাবে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুর সঙ্গে এই ক্লাসটি দেখার জন্য। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন।